জয় মা সরস্বতী, ঈশ্বর সবাইকে কল্যাণ করুক। দেখুন এই ক্ষেত্রে কিছু, কিছু রেখা সম্পর্কে আমি আগের ভিডিওতে ধারণা দিয়েছি। এই ভিডিওতে আরো কিছু ধারণা দিতে চলেছি। যেমন এই ক্ষেত্রে কিছু রেখার উদয় হতে দেখা যায়। একদম দেখবেন এই পজিশন থেকে, বিশেষ করে চন্দ্রের পজিশন থেকে। এই রেখাগুলো যদি অত্যাধিক পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু তখন আমরা সেগুলো ভ্রমণ রেখা হিসেবে ধরি না। যখন অত্যাধিক পরিমাণে হয়ে যায় তাদের সেনসিটিভিটি বেশি হয়ে যায়, তাদের সেকশনস বেশি হয়ে যায় বললেও হয়। আর যাদের এরকম টাইপের রেখা থেকে থাকে এরা অনেকটা বেশি উৎসাহী হয়ে থাকে, আগ্রহী হয়ে থাকে কোনো কাজ করতে গিয়ে বা কোনো জায়গায়। যেমন এই রেখাগুলো যদি ছোট, ছোট থেকে থাকে তাহলে কিন্তু বিশেষ ফল দেয় না। যদি ছোট, ছোট রেখা থেকে থাকে তাহলে আমরা এটা ধরে নিই যে সে ভ্রমণ করতে পারবে। কোথায়? নিজেদের দেশের ভেতরে ভ্রমণ করতে পারবে। যদি এই রেখাটা বড় হয়ে যায় তাহলে কিন্তু সে বিদেশে ভ্রমণ করতেও পারবে। এবার যদি একাধিক রেখা এই ক্ষেত্র থেকে তৈরি হয় তখন আমরা এটা ধরে নিই যে সে ভূত প্রেত দর্শনকারী বা সে যাই বলুক না কেন সেটাই সঠিক হয় বা এই সংক্রান্ত বিষয় কিন্তু অনেকটা বেশি দেখা যায় যাদের এরকম টাইপের পজিশন থেকে থাকে বা একাধিক রেখা এই ক্ষেত্রে তৈরি হয় তাদের। দেখুন এই ক্ষেত্রে দাঁড়িয়ে এর উপরের যে জায়গাটা এটা হলো মঙ্গলের জায়গা এবং মঙ্গলের জায়গায় এখানে আরো একটা রেখা আমি ছেড়ে চলে আসলাম। সে হচ্ছে দেখুন এই পর্বে কিছু রেখা দেখা যায়। এই পর্ব প্রত্যেকটা মানুষ যখন বড় হয়ে যায় তখন সে কতটা সাকসেস হতে পারবে, তার ছোটবেলায় কোনো দুর্ঘটনা ঘটেছিল কিনা বা সে কেমন ভাবে জীবনযাপন করতো, এই দিকগুলো খুব ভালোভাবে বোঝা যায়। যেমন একটু সংক্ষেপে বলি, যদিও এত বড় বিষয় এখানে ছোট আকারে বলা সম্ভব নয়। এই জায়গায় ঠিক নিচের পর্যায়ে একদম মানে চন্দ্রের নিচের স্তরে আবার এদিকে মণিবন্ধ রেখার উপরে এই জায়গাটা একটু মাথায় রাখার দরকার। যদি কারোর এরকম টাইপের রেখা থেকে থাকে না, তাদের ছোটবেলাটা খুব ভিআইপি আকারে গিয়ে থাকে, তারা খুব ভালোভাবে জীবনযাপন করেছে বলে ধরে নেওয়া হয়। যদি এই পজিশনে আমরা ক্রস সাইন দেখতে পাই তাহলে আমরা সহসাই ধরে নিতে পারি যে তার ছোটবেলায় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল। এই পজিশনে তিল থাকলেও কিন্তু আমরা সেম জায়গাটা ধরে নিতে পারি যে তার ছোটবেলায় কোনো না কোনো একটা সমস্যার জায়গা তৈরি হয়েছিল যেখানে সে বড় একটা ফাঁড়া কাটিয়ে উঠতে পেরেছে, এখন পর্যন্ত সে ফাঁড়াটা কাটিয়ে আসতে পেরেছে, এটা আমরা ধরে নিই। তবে এই ক্ষেত্রে যদি আড়াআড়ি রেখা থেকে থাকে তাহলেও কিন্তু সেগুলোকে অনেক বেশি খারাপ ধরা হয় না। যদি আড়াআড়ি রেখা থেকে থাকে এটা সংঘর্ষকে বুঝিয়ে দেয়, কিন্তু যে অ্যাক্সিডেন্ট বা অসুখ এগুলো কিন্তু বোঝায় না। ক্রস সাইন, তিল সাইন এগুলো কিন্তু অসুখ-বিসুখ বা অ্যাক্সিডেন্টের জায়গাগুলো কিন্তু বুঝিয়ে দেয়। এটা আমরা ধারণা করতে পারি। ক্রস সাইন খুব খারাপ এক্ষেত্রে। মঙ্গলের এই পর্যায়ে কিছু, কিছু রেখা আমরা দেখতে পাই। স্বভাবতই এই যে রেখাগুলোকে না এগুলো আমরা জেল কেস বা মামলা মোকদ্দমার রেখা হিসেবে ধরে থাকি। যদিও হাতের অন্যান্য পজিশনেও মামলা মোকদ্দমার রেখা দেখা যায়। তো দুটোকে যখন মিলিয়ে নেওয়া যায় তখন সঠিক একটা ধারণা দেওয়া যেতে পারে যে না আপনার অবশ্যই আপনি মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবেন। আপনার শত্রু বৃদ্ধির প্রবণতা আছে। তবে শত্রু বৃদ্ধির যে প্রবণতা সেটা আমরা ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাই। যাদের এই জায়গাটায় একাধিক রেখা আছে বা বেশি ছোট হলেও অনেক কাজ করে না, শত্রু থাকে তাদের। কিন্তু যদি একটু বড় হয়ে থাকে তাহলে কিন্তু মামলা মোকদ্দমার দিকটা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলা যেতে পারে যে না আপনি কোনো না কোনো সময় কোনো না কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন ইত্যাদি, ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো। তবে এই রেখা যদি বেশি বড় হয় সেগুলো কিন্তু বেশি ক্ষতির সম্ভাবনা থেকে থাকে। যদি ছোট থাকে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অনেকে কিন্তু এক্ষেত্রে সন্তান বিচারের জায়গাটা রেখাগুলো চেষ্টা করে থাকে, কিন্তু আমি এক কথায় বলি মোটেও না। সন্তানের রেখা কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু ঠিকমতোভাবে বুঝতে পারি না। সন্তান রেখা খুব সূক্ষ্ম বিষয় এবং তার ধারণাটাও আলাদা হয়ে থাকে। তো এই ক্ষেত্র থেকে কিন্তু আমরা সেটা নির্ণয় করি না সহসায়। এই যে রেখাগুলোকে এগুলো আমরা জানি সাপোর্ট রেখা। আপনি কার থেকে সাপোর্ট পাবেন? ফ্যামিলি থেকে পাবেন কি বাইরের থেকে পাবেন? যদি ফ্যামিলি থেকে পান, একদম আয়ু রেখার কাছাকাছি অবস্থিত যে রেখাগুলো আছে সেগুলো ফ্যামিলি থেকে সাপোর্ট। এবার আয়ু রেখা থেকে যতটা দূরত্বে গিয়ে অবস্থান করে সেগুলো বাইরের থেকে সাপোর্ট। তাহলে বুঝতে পারছেন যদি এই রেখা সোজা, সোজা হয়ে অনেক বেশি বড় থেকে থাকে তাহলে আমরা ধরে নিই যে সে পরবর্তীতে আম বাইরের থেকে সাপোর্ট পাবে এবং বেশি পরিমাণে পেয়ে থাকবে। ঠিক আছে? অন্যান্য মানুষের সাপোর্ট পেয়ে থাকবে এবং বেশি পরিমাণে চেয়ে থাকবে। সে হতে পারে বন্ধু-বান্ধব বা কর্মক্ষেত্রে বা ইত্যাদি, ইত্যাদি জায়গা। কিন্তু যখনই এই পজিশন গুলো ভালো থেকে থাকে সেগুলো কিন্তু বেশিরভাগ ফ্যামিলির সাপোর্ট হিসেবে আমরা ধরে নিই। যেমন এই ক্ষেত্রে দেখুন আমি বারবার বলে থাকি যে যদি কারোর হাতে মার্শাল লেখা থেকে থাকে তাহলে তার ঘরবাড়ি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। ঠিক এর দূরে পাশাপাশি যদি এরকম জায়গা থেকে থাকে তাহলে কি ধরি যে পিতৃ প্রদত্ত কোনো ঘরবাড়ি সে পাবেই। তো এক্ষেত্রেও কিন্তু ফ্যামিলি ক্ষেত্রে সাপোর্টই বুঝিয়ে দিচ্ছে আমাদের। এরকম। এমনকি এইখান থেকেও কিছু রেখার উঠতে আমরা দেখেছি। এই রেখার বর্ণনা করতে গেলে বলতে হয় যদি এটা মনে করুন এটা আমাদের আয়ুরেখা। আয়ুরেখার পাশ থেকে যদি কোনো রেখা ঠিক এরকমভাবে কেটে বেরিয়ে যায় তাহলেও কিন্তু সেটা আমাদের ফ্যামিলির সাপোর্ট দ্বারা উন্নতি বুঝিয়ে দেয়। তবে এটা বুঝতে হবে যে এই রেখাটা কোন দিকে গেছে। যেমন মনে করুন এখান থেকে শুরু করে যদি লাকলাইন দিকে যায় তাহলে তার ফ্যামিলির থেকে সাপোর্টের দ্বারাই সে কোনো চাকরি বা তার পিতৃপুরুষ করতো সেরকম কোনো কাজের সাথে জয়েন্ট হয়ে আছে। তার বাবা করতো, তার দাদু ঠাকুরদা করতো ইত্যাদি বিষয়। এবার দেখুন যদি কারোর হাতে মনে করুন যে এটা হচ্ছে আমাদের মণিবন্ধ রেখা। ঠিক মণিবন্ধ রেখা এই পর্যন্ত এসে থেমে গেল এবং এর উপরের থেকে আরো একটা রেখা গিয়ে এরকমভাবে চলে গেল। এই গ্যাপটা খুব খারাপ।
এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সে কোনো না কোনো রোগে রোগাগ্রস্ত হবে এবং সেই রোগের যে বিষয়টা বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা বা ঝামেলার জায়গা বেশি করে তৈরি হয়ে থাকে। আর এই ক্ষেত্রে যদি চন্দ্র একটু দুর্বল থাকেন তাহলে এই ঝামেলাটা আরো একটু বেশি হয়ে থাকে। আর একটা জায়গার নির্দেশ দেওয়া যায় এরকম টাইপের হয়ে থাকলে তারাও কিন্তু জিনগত বা বংশ পরম্পরাগত রোগের দ্বারা আক্রান্ত হতে থাকে। যেমন এই ক্ষেত্রে এটাও বলা যেতে পারে যে এখান থেকে একটা রেখা বেরিয়ে গেল, ঠিক এখান থেকে আরো একটা রেখা বেরিয়ে গেল এবং এই পজিশনে গিয়ে একটা গ্যাপ তৈরি করেছে। তো এখানেও কিন্তু কিছুটা সেম প্রবৃত্তিযুক্ত জায়গা তৈরি করিয়ে দেয়। তো এটাই ছিল বিষয়। বাদবাকি পরবর্তী ভিডিওতে আরো কিছু রেখার বিষয়ে আলোচনা করব। অবশ্যই সাথে থাকুন। নমস্কার।